নমস্কার বন্ধুরা, আমি শম্পা এবং আপনারা দেখছেন এক্সক্লুসিভ শম্পাস ব্লগ। আজকে ভিডিওটা শুরু করছি প্রভুর দর্শন দিয়ে, কারণ আজকে কিন্তু প্রথমেই ঘুম থেকে উঠেই প্রভুর দর্শন দিয়েই আমার দিনটি শুরু হয়েছে। তাই আপনাদেরও প্রভুর দর্শন করিয়ে দিলাম এবং যারা প্রভুকে বিশ্বাস করেন বা মানেন তারা অবশ্যই বলবেন হর হর মহাদেব। তো আজকে একটি বিশেষ দিন। আজকে কিন্তু আমরা চলে যাচ্ছি মায়াপুর দর্শনে এবং সকালবেলা কিন্তু খুব তাড়াতাড়ি উঠে পড়েছি এবং দেখুন রাস্তাঘাট আমাদের এখানে একদমই ফাঁকা, প্রায় একদম ভোর ভোরই উঠে পড়েছি আজকে মায়াপুরের দিকে যাব বলে। তো সবাই আমরা তৈরি হয়ে কিন্তু গাড়িতে বেরিয়ে পড়েছি মায়াপুরের পথের দিকে এবং আজকের এই ভ্রমণে আমার সঙ্গে কিন্তু আমার বন্ধুর মা এবং আমার মা ছিল এবং সঙ্গে সদা সর্বদা এই ভাইটি যার গাড়ি করে আমি ঘুরে বেড়াই। তো চলুন আমাদের যাত্রাপথ শুরু করা যাক। মায়াপুর এর আগে অনেকবার যাওয়া হয়েছে, কিন্তু গিয়েছিলাম তখন ট্রেনে করে। এই প্রথম কিন্তু গাড়ি ভাড়া করে মায়াপুর যাওয়া হচ্ছে আমাদের। যেহেতু আমার মা এবং আমার বন্ধুর মায়ের হাঁটা চলার একটু সমস্যা রয়েছে, তার জন্য বিশেষত এই গাড়িটিকে বুক করা। তবে যারা মায়াপুর যেতে চাইছেন তারা কিন্তু শিয়ালদা থেকে যে কোনো কৃষ্ণনগরগামী ট্রেনে চড়েই মায়াপুর পৌঁছে যেতে পারেন। প্রথমে কৃষ্ণনগরগামী ট্রেনে চড়ে আপনাদের কৃষ্ণনগর স্টেশনে নেমে যেতে হবে। তারপর স্টেশনের বাইরে অনেক বাস, টোটো এবং অটো পেয়ে যাবেন। 40 থেকে 50 টাকার মতন ভাড়া দিয়ে আপনারা পৌঁছে যাবেন মায়াপুরের ঘাটে। তারপর সেখান থেকে মাত্র 3 টাকার টিকিট কেটে আপনারা নৌকা চড়ে পার হয়ে যাবেন মায়াপুরের ঘাটের দিকে এবং সেখানে নেমে তারপর মাত্র 10 টাকা করে টোটো ভাড়া দিয়ে আপনারা পৌঁছে যাবেন মায়াপুরের মন্দিরের দিকে। তো এখন আমরা কৃষ্ণনগর রোডের ওপর দিয়ে এগিয়ে চলেছি এবং রাস্তাটি সত্যি খুব মনোরম ছিল। এর আগে যখন কৃষ্ণনগর রোডে অন্য জায়গায় ঘুরতে এসেছিলাম তখন রাস্তার অবস্থা খুবই বেজাল খারাপ ছিল। এখন কিন্তু রাস্তা খুবই ভালো হয়ে গেছে এবং সেই পথঘাটের চিত্রই কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরলাম এই ভিডিওর মাধ্যমে। তো প্রায় 3.5 ঘন্টা জার্নির পর গাড়িতে আমরা কিন্তু অবশেষে পৌঁছে গেছি মায়াপুর ধামে এবং এই মায়াপুর ধামে কিন্তু গাড়ি রাখার বন্দোবস্ত আছে এবং এই গাড়ি রাখার জন্য পার্কিং চার্জ পড়বে 150 টাকা পুরো 24 ঘন্টার জন্য। তো মায়াপুর ধামে পৌঁছেই গাড়ি পার্কিং করার পর এখানে ঠাকুরজির ভোগ বিতরণ করা হচ্ছিল এবং সেই ভোগই সআগ্রহে আমরা গ্রহণ করলাম এবং আমার মা এবং যে ভাইটির গাড়ি করে আমরা এসেছিলাম তারা বেশ ভোগ পেয়ে আনন্দ সহকারে সেটি গ্রহণ করতে ব্যস্ত হয়ে পড়ল। তারপর এগিয়ে চলতেই এক জায়গায় দেখতে পেলাম এখানে রাশিয়ান এবং অ্যাংলো ইন্ডিয়ানরা কৃষ্ণের নাম জপ করছিলেন। এরপর আমরা চলে আসলাম প্রসাদ খাওয়ার টিকিট কাউন্টারে। এখানে 3 ধরনের টিকিট কাউন্টার আছে, 40 টাকায় খিচুড়ি, 60 টাকায় অন্নকূট এবং 80 টাকায় পোলাও। তো 40 টাকার টিকিট কাউন্টারে কিন্তু আপনি 12টা থেকে 4টে পর্যন্ত প্রসাদ খেতে পাবেন এবং 60 টাকা 80 টাকায় কিন্তু দুপুর 12টা থেকে 2টো অবধি প্রসাদ পাবেন। এই এক্সিট গেটের সামনে দিয়ে ঢুকলে আপনারা এই কাছেই কিন্তু এই টিকিট কাউন্টারটিতে পেয়ে যাবেন এবং এখানে কিন্তু আগের থেকে এসে আপনারা টিকিট কাটতে ভুলবেন না, টিকিটটি আগে কেটে নিতে হবে। তো বন্ধুরা আমাদের টিকিট কাটা কমপ্লিট। যেহেতু খিচুড়ি প্রসাদটি দুপুর 4টে পর্যন্ত দেওয়া হবে তাই হাতে একটু সময় পাওয়া যাবে বলেই আমরা কিন্তু খিচুড়ি প্রসাদের টিকিটটি কেটে ফেলেছি। আপনারা চাইলে আপনারা অন্য প্রসাদও খেতে পারেন। তো এরপর আমরা কিন্তু মায়াপুরের ভেতরে যে বাগানটি আছে সেটিকে দেখতে দেখতে উপভোগ করতে করতে এগিয়ে চললাম। দেখলাম বেশ বড় বড় ডালিয়া ফুল, চন্দ্রমুখী ফুল, আরো নানান রকমের ফুল এখানে ফুটে রয়েছে। খুব সুন্দরভাবে কিন্তু এই বাগানটিকে পরিচর্যা করা হয়েছে এবং দেখতেও বেশ কিন্তু ভালো লাগছিল। তো এর মধ্যে আমরা ডিসিশন নিয়ে নিলাম যে আমরা এবার নৌকো পার করে চলে যাব নবদ্বীপে এবং সেখানে মহাপ্রভুর যে লীলা স্থানগুলো আছে সেই লীলা স্থানগুলোকে একটু পরিভ্রমণ করে দেখে নেব। কারণ খিচুড়ি প্রসাদ এখানে বিকেল 4টে পর্যন্ত দেওয়া হবে। তো সেই ফাঁকে যে সময়টি আছে সেই সময়টিতে গিয়ে আমরা নবদ্বীপ ঘুরে আসব এবং নবদ্বীপ ধামটিও পরিভ্রমণ করে দেখা হয়ে যাবে তাহলে। তো সেই মতন এক্সিট গেটের সামনে কিন্তু প্রচুর টোটো দাঁড়িয়ে থাকে, সেখান থেকে আমরা টোটোতে অলরেডি এখন চড়ে বসেছি এবং এই মায়াপুর ধাম থেকে নবদ্বীপ ঘাটে যাওয়ার জন্য টোটো ভাড়া কিন্তু মাত্র 10 টাকা মাথা পিছু করে লেগেছে আমাদের। তো সেই টোটোতে করে এখন কিন্তু আমরা মায়াপুর ধাম থেকে ঘাটের দিকে মানে গঙ্গা পক্ষের দিকে কিন্তু এখন এগিয়ে চলেছি এবং সেখান থেকে আবার টিকিট কেটে নৌকো পারাপার করে কিন্তু আমরা পৌঁছে যাব নবদ্বীপ ধামে।
টোটো যেখানে ঠিক আপনাদের নামিয়ে দেবে সেখান থেকে মাত্র 2 মিনিট হাঁটলেই কিন্তু পৌঁছে যাবেন এই নবদ্বীপ যাওয়ার জন্য যে লঞ্চ আছে সেই লঞ্চের টিকিট কাউন্টারের দিকে। এবং এখানে লঞ্চে করে যাওয়ার জন্য মাথাপিছু 10 টাকা করে ভাড়া আপনাদের লাগবে। তো আমাদের টিকিট কাটা কমপ্লিট হয়ে গেছে। আমরা ছিলাম টোটাল 5 জন, তাই 5টি টিকিট আমাদের কাটা হয়ে গেছে এবং টিকিট কাটার পর আমরা লঞ্চে যাওয়ার জন্য এখন প্রস্তুত। তো আমরা সেই মতনই এখন লঞ্চে যাওয়ার জন্য এগিয়ে চলেছি মায়াপুর লঞ্চ ঘাটের দিকে এবং এখান থেকেই কিন্তু আপনাকে লঞ্চে করে নদী পারাপার হতে হবে। তো এখন আপনাদের সামনে দেখতেই পাচ্ছেন যে মায়াপুর লঞ্চ ঘাটটি তুলে ধরেছি এবং এখানে এসে দেখলাম অসংখ্য মানুষের ভিড় কিন্তু জমে রয়েছে। অসংখ্য মানুষ যারা নৌকো পারাপার করে এখন নবদ্বীপ ধামের দিকে পৌঁছানোর অপেক্ষায় রয়েছে। এখানে বেশ লম্বা লাইন ছিল এবং ভিড়ও ছিল এবং নৌকাও দেখলাম অলরেডি, মানে লঞ্চ কিন্তু অলরেডি দেখলাম আমাদের এখানে নদীতে এসে দাঁড়িয়েও রয়েছে। তো লঞ্চে উঠে গেছি অলরেডি এবং লঞ্চের ভেতর দেখুন কত মানুষের ভিড়। অসংখ্য মানুষ কিন্তু নবদ্বীপ ধাম যাওয়ার জন্য একদম প্রস্তুত হয়ে পড়েছে এবং কিছু সময়ের ব্যবধানে কিন্তু আমাদের লঞ্চ ছেড়েও দিয়েছে এবং এখানে একটি খুব সুন্দর মিলন ক্ষেত্র রয়েছে। যে মায়াপুরের যে দিকটি আছে সেখানে রয়েছে জলঙ্গি নদী এবং নবদ্বীপের যে জায়গাটি আছে সেখানে রয়েছে মা গঙ্গা এবং এই জলঙ্গি নদী এবং মা গঙ্গার কিন্তু এখানে একটি সঙ্গমও তৈরি হয়েছে এবং সেই সঙ্গমটিকে কিন্তু এই লঞ্চে করে যাওয়ার সময় প্রচুর যাত্রীরা উপভোগ করেন এবং আপনারাও যদি আসেন তাহলে এই মনোরম দৃশ্য কিন্তু উপভোগ করতে পারবেন একদম ভরা মনে। তো চলুন এখন ভিডিও একটুখানি এগিয়ে নিয়ে যাওয়ার পালা। দেখুন যে লঞ্চে করে নৌকা পারাপারের যে মনোরম দৃশ্যটি আছে সেটি আপনাদের সামনে তুলে ধরছি। আর এই হচ্ছে সেই সঙ্গমস্থল যেখানে জলঙ্গি নদী এবং মা গঙ্গার মিলন ক্ষেত্র তৈরি হয়েছে। বিশ্বের যত বড় বড় মন্দিরগুলো রয়েছে তার মধ্যে কিন্তু মায়াপুর ধামের এই মন্দিরটিও কিন্তু তালিকাভুক্ত রয়েছে। এবং দেখুন নবদ্বীপ ধামে পৌঁছেও গঙ্গা বক্ষের এক পার থেকে অন্য প্রান্তে কিন্তু মায়াপুর মন্দির একদম পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। এ এক অন্য রকমের অনুভূতি, এক অন্য রকমের গর্ববোধ ভারতের মানুষের। নবদ্বীপের ঘাটে নামার পর সামনেই পেয়ে যাবেন এই টোটো বা অটো স্ট্যান্ডটি এবং এই টোটো বা অটো করেই আপনারা কিন্তু নবদ্বীপ ধাম ঘুরে দেখতে পারেন। এখানে ভাড়া হিসেবে আপনার কাছে হাঁকাতে পারে 350 থেকে 450 টাকা পর্যন্ত। তবে আপনারা কিন্তু আপনাদের মতন ভাবে বার্গেনিং করে নিতে পারেন। তাহলে চলুন এবং নবদ্বীপ ধামটি ঘুরে দেখা যাক। নবদ্বীপ ধামে প্রথমেই যে মন্দিরটি আসবে সেটি হচ্ছে রাধারানীর মন্দির। এই মন্দিরটির ভেতরে কিন্তু নতুন করে সুসজ্জিত হয়ে উঠেছে গুপ্ত বৃন্দাবন, সেটি দেখতে কিন্তু ভুলবেন না। এই মন্দিরের ভেতরে বিরাজিত রয়েছেন স্বয়ং রাধা মাধব। তবে এখানের বিশেষত্ব হলো এটাই যে এখানে ভোর 4টে থেকে 12টা পর্যন্ত মন্দির প্রাঙ্গণ খোলা থাকে। 12টা থেকে আবার বিকেল 4টে পর্যন্ত মন্দির কিন্তু বন্ধ হয়ে যায়। আপনাদের এখন রাধা মাধবের লীলামূর্তি দর্শন করাচ্ছি। গুপ্ত বৃন্দাবন দর্শন করার জন্য এই মন্দির প্রাঙ্গণে রয়েছে টিকিট কাউন্টার। এখান থেকে মাথাপিছু মাত্র 10 টাকার বিনিময়ে আপনি কেটে নিতে পারেন এই টিকিট। আমরা ছিলাম মোট 4 জন, তাই 4টে টিকিট কিন্তু আমাদের ইতিমধ্যে কাটা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন 40 টাকা মূল্য পড়েছে। এখন আমরা গুপ্ত বৃন্দাবন দর্শনের পথে অগ্রসর এবং এইভাবেই ঘোরানো পেছানো পথ দিয়ে আপনাকে প্রবেশ করতে হবে গুপ্ত বৃন্দাবনের পথের দিকে।
গুপ্ত বৃন্দাবন দর্শন করা শেষ হয়ে গিয়েছে। এখন আমরা পৌঁছে গেছি শ্রী শ্রী বলদেব জিউস মন্দিরে। এটি হচ্ছে এখানকার দ্বিতীয় মন্দির। এই মন্দির দর্শন করার পর চলে আসলাম তৃতীয় দর্শনের স্থান শ্রী শ্রী নিত্যানন্দ মিলন মন্দির। তবে এই মন্দিরের ভেতর ফটোগ্রাফি করা নিষিদ্ধ ছিল। আমি তবুও চুপিসারে একটু ফটোগ্রাফি করে নিয়েছিলাম, সেটি আপনাদের সামনে তুলে ধরলাম। এরপর চলে আসলাম আমরা সোনার গৌরঙ্গের নতুন তৈরি করা মন্দিরের ভেতর। এই মন্দিরের ভেতর প্রবেশ করতে গেলেই প্রথমেই বলে রাখছি 5 টাকা প্রতিজন হিসেবে টিকিট কাটতে হবে, এবং সেই মতোই কিন্তু আমরা 5 টাকা ব্যয় করে কেটে নিলাম 3টে মন্দিরে প্রবেশ করার টিকিট। এবং এখানেও কিন্তু ভিডিও করা বারণ, তাও চুপিসারে একটু ভিডিও করে আপনাদের প্রতিমা দর্শন করিয়ে দিচ্ছি। এরপর যে দর্শনীয় স্থানটি আছে সেটি হলো ধামেশ্বর শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর শ্রী মন্দির। এবং এই মন্দিরেও কিন্তু প্রবেশ করতে গেলে আপনাকে 5 টাকা মূল্যের বিনিময়ে প্রবেশপত্র ক্রয় করতে হবে। এই মন্দিরের বিশেষত্ব হচ্ছে যে এখানে রয়েছে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর পাদুকা জোড়া। মানে মহাপ্রভু যে পাদুকা জোড়া পরে ভ্রমণ করতেন, লীলা কীর্তন করে বেড়াতেন, সেই পাদুকা জোড়ারই এখানে পুজো করা হয়ে থাকে। এক প্রকারের খগম বলতে পারেন, সেই খগমেরই এখানে পুজো হয়ে থাকে। এবং সঙ্গে রয়েছে গৌরাঙ্গ মহাপ্রভুর একটি মূর্তি, এবং সেই মহাপ্রভুরই দর্শন আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি করাচ্ছি। এরপর চলে আসলাম রাজবাড়ির সোনার গৌরাঙ্গ মহাপ্রভুর মূর্তি দর্শনে। এখানেও কিন্তু মহাপ্রভুর একটি সোনার মূর্তি রয়েছে, যেটির দর্শন আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে করানো হচ্ছে। এরপর আমরা চলে আসলাম নবদ্বীপের বিখ্যাত পোড়ামাতলার মন্দিরে। এখন ভিডিওতে মা ভবানীর মূর্তি আপনারা দর্শনীয়। বলা হয় এখানে মা ভবতারিণী এবং মা পোড়ামাতলা খুব জাগ্রত। এখন যে বটবৃক্ষটি আপনারা দেখছেন, এই বটবৃক্ষকে ঘিরেই রয়েছে এক পৌরাণিক বা অজানা কাহিনী। সেই কাহিনীর দিকে আপাতত এখন আমি যাচ্ছি না, তবে বলা হয় যে এই বটবৃক্ষের মধ্যেই ঢিল এবং সুতো বেঁধে আপনি যদি আপনার কোনো মনের ইচ্ছা জানিয়ে যান, তাহলে মা পোড়ামা সেই মনের ইচ্ছে
পূরণ করে থাকে। এখন আমরা মা পোড়ামাতলার মন্দিরে উপস্থিত হচ্ছি মায়ের পুজো দেওয়ার উদ্দেশ্যে। পোড়ামাতলা মন্দিরের দর্শনের পর এখন আমরা পৌঁছে গেছি শ্রী শ্রী সমাজবাড়ির আশ্রম। তবে দুঃখের বিষয় হলো যে 12টা বেজে যাওয়ার কারণে এখানের মন্দির প্রাঙ্গণ আগেই বন্ধ হয়ে গিয়েছে। তাই এখানে উপস্থিত যে গৌরাঙ্গ মহাপ্রভু বা যে কৃষ্ণ আছে তাকে আমরা দর্শন করতে পারলাম না। তবে অবশ্যই দর্শন স্বরূপ পেয়ে গেলাম মহাদেবের মূর্তি, এবং সেই মূর্তির দর্শন অবশ্যই আপনাকে করাবো। তার আগে দেখিয়ে দিই যে এত বড় প্রদীপ আপনি কি এর আগে দেখিয়েছেন? এই প্রদীপ এখানে সারা বছর দিন রাত ধরে জ্বলীয়মান থাকে, এবং এখানে উপস্থিত রয়েছে মহাদেবের একটি জ্যোতির্লিঙ্গ। যাই হোক বন্ধুরা, নবদ্বীপ ধাম দর্শন করে এখন আমরা মায়াপুর ধামে পৌঁছে গিয়েছি। আর এখন আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি প্রসাদ কক্ষের দিকে। দেখেছেন কত বড় লাইন এবং কত মানুষের ভিড়। এই প্রসাদ কক্ষ থেকে প্রসাদ গ্রহণ করার আনন্দ এক পরম তৃপ্তি দেয়। আর এখানে যে প্রসাদ গ্রহণ করার কক্ষ আছে তাও হচ্ছে একটি আশ্চর্য স্বরূপ। একসঙ্গে প্রায় 1000 লোক এখানে বসে মহাপ্রসাদ গ্রহণ করতে পারে, এবং তৃপ্তি স্বরূপ সেই প্রসাদ গ্রহণ হয়। তো প্রথমেই প্রসাদ স্বরূপ খিচুড়ি এবং লাবড়ার তরকারি এসে পড়লো আমার পাতে, সেটি গ্রহণ করলাম। এবং এখানে যে অঢেল মানুষ বসে প্রসাদ গ্রহণ করছে তাদের প্রসাদ দেওয়ার যে কায়দা কানুন রয়েছে সেটিও দেখতে বেশ ভালো লাগে, এবং সেই জিনিসটি আপনাদের সামনে তুলে ধরছি এই ভিডিওতে। এই প্রসাদ বিতরণটি দেখতে এতটাই সুন্দর লাগে এবং এতটাই আশ্চর্যজনক যেটি দেখলে চোখও জুড়িয়ে যায়। এখান থেকেই মহাপ্রসাদ গ্রহণ করলাম আমরা, এবং সেই মহাপ্রসাদ গ্রহণ করার পর মনকে পরম তৃপ্তি লাভ দিলাম। এখন দেখতে পাচ্ছেন আমরা মহাপ্রসাদ গ্রহণের জন্য ব্যস্ত হয়ে পড়েছি, এবং মহাপ্রসাদ মুখে গ্রহণ করেই মন থেকে বলে উঠল হরে কৃষ্ণ 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 হরে হরে। প্রভুর প্রসাদ তো গ্রহণ করা হলো, এখন একটু মায়াপুর ধাম ঘুরে বেড়ানোর সময়। তাই চারপাশে মায়াপুর ধামের চিত্রটি একটু তুলে ধরলাম আপনাদের পাশে। খুব সুন্দরভাবে এখানে গাছ ফুলের বাগান চাষ করা হয়েছে, তেমনি এখানে মানুষজনও খুব স্বাচ্ছন্দ্যভাবে বসে গল্পগুজবও করতে পারছে, সেটাই চোখে পড়ল। এবং এই পথ দিয়ে সোজা হেঁটে গেলেই চোখে পড়ে যায় একটি সুন্দর নির্মিত জলের ফোয়ারা। বলা হয় এই জলের ফোয়ারার মধ্যে নাকি মাছ এবং কচ্ছপ আছে। যদিও আমি এই জলের ফোয়ারার মধ্যে কিন্তু মাছ এবং কচ্ছপের দর্শন পাইনি। তবে বন্ধুরা একটি কথা বলে রাখি, মায়াপুর মন্দিরের ভেতরের অংশগুলো আমি এই ভিডিওতে দেখাতে পারছি না, কারণ মায়াপুরের যত মন্দির আছে সবকিছুর ভেতরই রয়েছে কঠোর সিকিউরিটি, এবং এখানে কিন্তু ফোন মোবাইল ল্যাপটপ কোনো কিছু নিয়েই ঢোকা বারণ। এবং এখানে দেখুন কত সুন্দর একটি ফুলের বাগান, তা কত সুন্দর লাগছে এই ফুলের বাগানটিকে দেখতে। একটি মনোরম পরিবেশও কিন্তু এখানে সৃষ্টি হয়েছে। আপনাদের সামনে এই ভিডিওতে আমি মায়াপুর মন্দিরের শুধু মন্দিরের ভিডিওটুকুই দেখাতে পারলাম, ভেতরে কিছু আপাতত দেখাতে আমি অক্ষম, কারণ এর ভেতরে অসংখ্য সিকিউরিটি রয়েছে। এখানে ফোন নিয়ে ক্যামেরা নিয়ে ভেতরে অ্যালাউ একদমই বারণ। এখানে
এতটাই কঠোর সিকিউরিটি যে আপনাকে পুরো চেকিং করে তবেই মন্দিরের ভেতর প্রবেশ করতে দেওয়া হয়। তবে এখানে দর্শন পেয়ে গেলাম হাতি মহারাজের। দুজন হাতি মহারাজ এখানে পরিভ্রমণের জন্য বেরিয়েছিলেন, তাদের দর্শন পেয়ে গেলাম। এবং এটি সবাই জানেন যে এখানে হাতি করে মহাপ্রভু বা গৌরাঙ্গ মহারাজ বা বলতে পারেন আমাদের রাধাকৃষ্ণের পরিভ্রমণ বেড়ায়। যদি আপনারা শনিবার দিন আসতে পারেন তাহলে এই হাতির পিঠে সুসজ্জিতভাবে এখানে রাধাকৃষ্ণের যে পরিক্রমা হয় সেটি দেখতে পাবেন। তবে আমি এই হাতি দেখে কিন্তু বেশ আনন্দিত হলাম, আর হাতিকে ছুঁয়ে একটুখানি আশীর্বাদও গ্রহণ করে নিলাম। এখন যে মন্দিরটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে প্রভু শ্রীপাদশীলের মন্দির। এই মন্দিরে প্রবেশ করতে গেলে কিন্তু 15 টাকা করে টিকিট কাটা আবশ্যক, নালে কিন্তু মন্দির পরিভ্রমণ করতে ব্যর্থ হবেন। যাই হোক, এবারের জন্য মায়াপুর ভ্রমণ বেশ ভালো লাগলো। এখন ঘরে ফেরার পালা। তাই মায়াপুরের বাইরে যে দোকানপাট ছিল সেখান থেকে বাড়ির জন্য কিছু জিনিস কিনে নেওয়া হলো। বাড়িতে যে সদস্যরা আছে তারাও তো অপেক্ষা করে আছে যে তাদের কাছেও মায়াপুর থেকে কিছু জিনিস হাতে এসে পৌঁছাবে। তবে বন্ধুরা, আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো নতুন ব্লগ বা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং রাধা মাধবের কাছে প্রার্থনা করি আপনাদের সকলকে যেন তিনি সুস্থ এবং ভালো রাখেন। তবে বন্ধুরা, আজকের জন্য আপনাদের সকলকে জানাচ্ছি বিদায় বন্ধু। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। আপনাদের সবার কাছে আমার অনুরোধ, যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সহযোগিতা আমার একান্ত কাম্য।